হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে যাচ্ছি আমার মেয়ের টিকা দিতে। আজকে আমার মেয়ের 5 মাসের টিকা দেওয়ার ডেট, তো সেই অনুযায়ী আমি চলে যাচ্ছি আমার হেল্পিং হ্যান্ডকে নিয়ে। তো ফার্স্টেই আমরা বাসা থেকে বের হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে তো নিচে যাচ্ছি, কিন্তু যেহেতু আমি উপরে থাকি তো নিচে নামছি। তো নিচে নেমে আমরা কিন্তু আমার বাসার নিচেই আর কি টিকা কেন্দ্রটা, 2-1 মিনিট একটু হেঁটে যেতে হয়, তাই আর কি ওই উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমরা লিফট থেকে নামবো। তো নামার পরে আমি বলেছিলাম আমার হেল্পিং হ্যান্ডকে যে আমার কাছে দাও। ও বলতেছে না আন্টি, বাবু আমার কাছেই থাকুক। তো সাথেই আমার ছেলে ছিল, তো আমি আমার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার কাজের মেয়েটা ও আমার ছোট বাবুটাকে নিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি বাসা থেকে নিচে নেমে গেছি অলরেডি। তো নিচে নেমে এখন একটু হেঁটে হেঁটে চলে যাব টিকা কেন্দ্রে, যেহেতু টিকা কেন্দ্রটা আমার বাসার নিচেই, খুব কাছে, 2-1 মিনিট হেঁটে যাওয়া লাগে। তো এই টিকা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, আর আজকে বাবুকে 3টা টিকা দিবে। ভাবতেই খুব ভয় লাগছে যে এতটুকু ছোট বাচ্চা 3টা টিকা দিবে, খুব কষ্ট লাগে। বাচ্চাদের এভাবে টিকা দিলে জ্বরও আসে। তো ভয়ে ভয়ে যাচ্ছি বাচ্চাকে টিকা দেওয়ার উদ্দেশ্য। তো আপনাদেরকে দেখাচ্ছি চারপাশে গাছপালাগুলো, যে আমরা শহরে থাকলেও কিন্তু এখানে কিছু বেশ গাছপালা আছে। তো বাহিরে বেরিয়ে দেখি যে ভালোই রোদ উঠেছে। তো আমি বাসায় ওইভাবে খেয়াল করি নাই যে রোদ উঠেছে কিনা, ছাতাও নিয়ে আসিনি, তবে রোদের পাশাপাশি বাতাস ছিল খুব। তো আমি আমার কাজের মেয়েটাকে বলতেছিলাম যে তুমি একটু ছায়ার মধ্যে দিয়ে যাও, তো ও যাওয়ার চেষ্টা করতেছিল। যেহেতু আমরা চলে আসছি, এই তো আমরা আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সেই টিকা কেন্দ্রে। তো দেখতে পাচ্ছেন টিকা কেন্দ্রে চলে এসেছি। তো টিকা কেন্দ্রে এত সুন্দর ড্রয়িং করা, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এখানে বাচ্চাদের খেলাধুলারও সুবিধা আছে। তো আমি আপনাদেরকে ফুল কেন্দ্রটা দেখাচ্ছি যে কত সুন্দর করে ড্রয়িং করা। তো এখানে কিন্তু একটা দোলনাও আছে। আমি আর আমার ছেলে এখন দোল খাবো। এখানে যেহেতু মানুষের ভিড় ছিল, মানুষ টিকা দেবে, এরপর আমার সিরিয়াল আসবে। তো এখন আমি আর আমার ছেলে দুজনে বসেই দোল খাচ্ছি। ছেলেকে ফার্স্টে বসিয়ে দিয়েছিলাম, ও ভয় পাচ্ছে, এরপর আমি বসে দুইজনে মিলে একটু দোল খেলাম। তো দোল খাওয়া শেষে এর মধ্যেই আমাদের নাম ধরে ডাকছে, তো আমরা চলে গেলাম টিকা দেওয়ার উদ্দেশ্যে। তো কেন্দ্রে যে আপুটা বসে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনার সাথে অনেক গল্প করলাম। এই আর একটা বেবি নিয়ে আসছে টিকা দেওয়ার জন্য। তো উনি আমাদের কার্ডটা লিখতেছেন এবং ওনার সাথে আমি কিছু গল্প করছি। তো গল্প করার শেষে আমি বাবুকে টিকা দিলাম এবং আরও কিছু গল্প সল্প করলাম টিকা কেন্দ্রের আপুর সাথে। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। তো বাসায় চলে যাওয়ার সময় আমার ছেলে বায়না ধরেছে কিছু কিনে দিতে হবে। আমি কিন্তু ওরে বাহিরের জিনিস তেমন খাওয়াতে চাই না, তারপরে ও জোর করে খাবেই। তারপর কি করব, ভাবলাম কোন চিপসটা দেওয়া যায়। এরপর 2টা চিপস কিনে দিলাম। তো চিপস বাসায় নিয়ে এসেছে, এখন আমি ওর চিপস খেয়ে নিচ্ছি, কারণ ওর বেশি খাওয়ালে ওর ক্ষতি হবে। এই তো ছিল আজকের ব্লগ ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।